আজ আমাদের বাড়িতে বৃষ্টির দিনে দুপুরবেলার মেনুতে রয়েছে খিচুড়ি, যেটা আগের ভিডিওতেই বললাম যে সকালবেলা আমি আর আমার শাশুড়ি মা মিলে ঠিক করেছি। আর সেটা হবে সবজি দিয়ে, আর সেই জন্য আমি কেটে নিচ্ছি এক এক করে সমস্ত প্রকার সবজি। আর যেহেতু মেয়েও আজকে আমাদের সাথে খিচুড়ি খাবে, একসাথেই খাওয়া হবে, তাই জন্য একটু সবজিগুলোও দেওয়া হয়েছে। আর দেখো একটুখানি নারকেল ছিল, এই নারকেলটা ফোড়নের জন্য কাটা হচ্ছে। আর প্রথমেই সবজিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। আর আজকের প্রিপারেশনটা সম্পূর্ণ আমার শাশুড়ি মা নিজে হাতে করেছে। আমি ছিলাম আজকে আমার শাশুড়ি মার হেল্পিং হ্যান্ড। আমি সমস্ত কিছু সবজি কেটে বেছে ধুয়ে, তারপরে ডাল ধুয়ে চাল ধুয়ে সমস্ত কিছু আমি রেডি করে দিয়েছি হাতে হাতে। আর শাশুড়ি মা আজকে এখানে খিচুড়িটা রান্না করবে। তো দেখো, এটা অনেক রকমভাবে খিচুড়ি রান্না করা যায়, অনেকে অনেক রকমভাবেই করে। তবে আজকে শাশুড়ি মা যেরকমভাবে করছে সেটা হচ্ছে, দেখলেই প্রথমে সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেল। আর তারপরেই কড়াইতে দিয়ে দেওয়া হয়ে গেল তেলটা গরম হলে শুকনো লঙ্কা আর দিয়ে দেবে জিরে। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিল নারকেল কুচি। এটাকে একটু সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হবে। আর নারকেল কুচি ভাজলে একটা আলাদা কি সুন্দর সেন্ট বেরোয়, খুবই ভালো লাগে এই গন্ধটা। আর তারপরে দিয়ে দেওয়া হলো ধুয়ে রাখা মুগ ডাল। এটা কিন্তু আগে ভেজে রাখা হয়নি শুকনো খোলায়, এটা একদমই কাঁচা মুগ ডাল ধুয়ে রাখা হয়েছে এবং সেটাকেই সুন্দরভাবে ভেজে নেওয়া হচ্ছে। আর এটা মানে অনেকক্ষণ ধরে ধিমে আঁচে ধীরে ধীরে ভাজতে হবে। মা বসে বসে মানে একভাবে দিচ্ছিল, ভাজছিল, আবার রেখে দিচ্ছিল, আবার কিছুক্ষণ পরে এসে উল্টে পাল্টে ভাজছিল। তো দেখো মুগ ডালটা পুরো ভাজা হয়ে গেল। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে এই যে ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দুটো একসঙ্গেই দেওয়া হবে। একসঙ্গে দিয়ে এবার আবার সুন্দরভাবে দেখো একদম এক হাতে হালকাভাবে নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ যাতে সমস্ত পিঠেই এই তাপটা লাগে দেওয়া হলো। আর এরপরে দিয়ে দিল মা ঘি। দেখো সুন্দরভাবে চারপাশ থেকে ঘিটা দিয়ে দেওয়া হলো। ঘিটা দিয়ে যাওয়ার পরে গন্ধটা আরও সুন্দর, বা সারা বাড়িময় যেন ভোগের রান্না হচ্ছে এরকম সুন্দর গন্ধ বেরিয়ে গেছিলো। তো এরপরে দিয়ে দিল আদা বাটা, আর তারপরে দিয়ে দিল জিরে গুঁড়ো। এই আদা বাটা জিরে গুঁড়ো এই মশলাটা দিল, আর প্রথমে ফোড়নে যা দেওয়ার দিয়েছিল। এবার খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিল যাতে সমস্ত চাল ডালের সঙ্গে মিশে যায়। আর তারপরে দিয়ে দিল এদিকে গরম জল করে নিয়েছিল ডেচকি করে, আজকে ডেচকিতে হবে খিচুড়িটা। তো সেই গরম দেখো ফুটছে, দেখে বোঝাই যাচ্ছে। সেই ফুটন্ত জলের মধ্যে এই পুরো মিশ্রণটাকে দিয়ে দেওয়া হলো। এরপরে এইটাই হচ্ছে মেন কাজ খিচুড়ির, মানে একবারে করে নিয়েছে। এবার দেখো ফুটতে শুরু করে দিয়েছে। বেশ কিছুক্ষণ চাল আর ডাল ফুটতে যেটুকুনি সময় লাগবে সেটুকুনি সময়, ব্যাস। তারপরেই দেখো এই যে দিয়ে দিল নুন নামানোর আগে, আর হলুদটা মা জলেই দিয়ে দিয়েছিল। আর এই দেখো কী সুন্দর, নামানোর সময় একটু ভাজা মশলা দিয়ে নিয়েছিল। এত সুন্দর লাগছিল, মানে গন্ধটা সারা বাড়িময় যে কি বলবো, ভীষণ ভীষণ ভালো লাগলো। আর দেখো স্নান টান করে আর তর সইছিল না আজকে। তো অমনি আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। নিয়ে নিলাম খিচুড়ি, আর খিচুড়ির সাথে সেরকম ভাজা কিছুই করিনি, একটু আচার নিয়ে নেওয়া হলো, যেটা প্রত্যেক দিনই আমাদের থাকে। তো এই আচার আর সেই সাথে এই দেখো ডিম ভাজা দিয়ে আজকে খিচুড়িটা খাওয়া হবে। তো দেখো কি সুন্দর, মানে কি বলবো, মানে অমৃত খেলাম মনে হলো, এত সুন্দর লাগছিল খেতে। তো আজকের আমাদের লাঞ্চ মেনুতে খিচুড়ি, ডিম ভাজা আর আচার। তো তোমাদের কেমন কাটলো দুপুর, আজকে সারাদিন কিভাবে কাটালে জানিও অবশ্যই। আর ভিডিও ভালো লাগলে লাইক করো।